আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার তৌফিক দান করেছেন। এই জন্য আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এক মসজিদের ইমাম ছিলাম। ওই মসজিদের একজন সভাপতি ছিলেন, তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তার মাসিক আয় হল 1 লক্ষ টাকা। আমি যখন তার কাছে বেতন চাওয়ার জন্য গেলাম, আমাকে সে বেতন দিল। আমার মসজিদের মাসিক বেতন হলো 5,000 টাকা। মসজিদের বেতন নেওয়ার পর আমি তাকে অনুরোধ করে বললাম, সভাপতি সাহেব, আপনি দয়া করে আমার বেতনটা একটু বাড়ান। তিনি বললেন, সম্ভব না। আমি বললাম, তাহলে আমরা ইমামরা কিভাবে চলব? তিনি বললেন, হুজুর, আপনাদের টাকায় বরকত বেশি। আমি তখন আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব, আপনি কিছু মনে করবেন না, একটি কথা বলতে চাই। তাহলে আপনার টাকায় কি বরকত নেই? তিনি তখন মন খারাপ করে বললেন, অবশ্যই আমার টাকারও কি আছে, বরকত আছে। তবে আমার টাকার চাইতে আপনার টাকা, আপনাদের টাকায়, অর্থাৎ হুজুরদের টাকায় বরকত বেশি। আমি তখন সম্মানিত সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব, তাহলে আজ থেকে আপনার মাসিক 1 লক্ষ টাকা আপনি আমাকে দিবেন, আর আমার মাসিক 5,000 টাকা আপনি নেবেন। যেহেতু আপনার টাকার চাইতে আমার টাকায় বরকত বেশি, বরকতটা আপনিই নেন।